তাহলে আজকে আমাদের কাজ ট্রেনিং সেন্টারে যেটা কাজ চালু হলো সেটা হচ্ছে আজকে আমরা লাইভ যেখানে কাজ করছি সেখানে আমাদের সবাই এসেছে। আর এখানে এসে আমি মোটামুটি এদেরকে বুঝাবো যে যেভাবে আমি শিখিয়েছি যে গ্যাস কীভাবে দিতে হয়, গ্যাসের ব্যাক প্রেশার কত, স্টার্ট প্রেশার কত, সেই অনুযায়ী আজকে আমরা এদেরকে ডাইরেক্ট কাজ দেখাচ্ছি। আজকে আমাদের কাজগুলো কি কি হলো, আজকে আমরা যে এসিগুলো রয়েছে এসিগুলো প্রথমে সার্ভিস করলাম, এগুলোতে কুলিং কম হচ্ছিল আর ওই এসিটাতে পুরো গ্যাস ছিল না। তাহলে আমরা এটুকুনি জানবো যে কোনো এসিতে আগে কাজ করার আগে প্রপার তাকে চেক করব, চেক করার পরে তাতে যে কোম্পানির এসি হোক। আর স্টুডেন্ট যারা তোমরা শিখছো তাদেরকেও এটা বলবো যে প্রপার যখন কাজ করতে যাবে কোনো বাড়িতে কিংবা কোনো অফিসে, তখন একটা জিনিস ফলো আপ রাখবে যে এসিটা কি পজিশনে আর চলছে। প্রথমে ওকে চালাবে, দেখবে ঠিকঠাক চলছে কিনা, পুরো মেজারমেন্ট করবে যে গ্যাস আছে কিনা, ব্যাক প্রেশার চেক করবে, অ্যাম্পিয়ার চেক করবে। তাছাড়া এসি যে রিলে কাট করে মানে রিলে অন হয়ে আউটডোরে সাপ্লাই যাচ্ছে কিনা, পুরো প্রসেসটা পুরো কমপ্লিট দেখার পরে তারপরে দেখতে পারবে যে আমি যেভাবে শিখিয়েছি যে অ্যাম্পিয়ার, ব্যাক প্রেশার, স্ট্যান্ড প্রেশার মানে সব অনুযায়ী ক্যালকুলেশন করার পরে তারপর তোমাকে বুঝতে হবে যে এসিতে গ্যাস আছে কি নেই, কুলিং হচ্ছে কি না। দেখার পরে তার আগে সিদ্ধান্ত যাওয়ার আগে তোমরা এগুলো দেখে নেবে। আর এগুলো দেখা হয়ে গেলে যেরকম এসিটা যখন সার্ভিস আমরা করলাম, এটা হচ্ছে জেট সার্ভিস করলাম, মানে আমাদের এই যে পাম্প রয়েছে এই পাম্পের দ্বারা সার্ভিসটা করলাম। এই সার্ভিসে করলাম, করার পরে যখন আমরা সার্ভিস করেছিলাম তখন আমরা এই পুরো বডিটাকে খুলেছিলাম, বডিটা খুলে পুরো সার্ভিস করেছি। আর সার্ভিস করার সময় একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা হলো এই বডির ওই কয়েলের উপরে ফিন্স রয়েছে, যেটা থেকে হাওয়াটা বাধাপ্রাপ্ত করার যে ফিন্সটা রয়েছে, এতে যাতে খুব দ্রুত প্রেশার করলে কিন্তু ফিন্সটা বেঁকে যাবে। আর ফিন্সটা বেঁকে গেলে যে কুলিং এফেক্টটা মানে হাওয়াটা সুন্দর হবে না। এটা আমাদের ফলো আপ রাখতে হবে। তার জন্য কি হতে প্রেশার পাম্প মানে জেট পাম্পটাকে পুরো সুন্দরভাবে মেজারমেন্ট করে এর উপরে প্রেশার মারতে হবে। আর যখন এটাকে প্রেশার মারবো যাতে এখানে কোনো জিনিস খারাপ না হয়ে যায়, তার জন্য এখানে আমরা একটা কভার করিয়ে, কভার পরানোর পরে যে কভারটা লাগানোর কারণ এটাই যে সুন্দর যাতে কুলিং করে যায় আর জলটা যাতে মানে সুন্দর করে যাতে সার্ভিস হয়ে যায়, জলটা যাতে নিচে না পড়ে, তার জন্য আমরা এটা কভার লাগিয়ে কাজ করে থাকি। এটা বডি খুলে তারপরে আমরা সার্ভিস হয়ে গেলে মেইন হচ্ছে ব্লোরটা সার্ভিস করার পরে পুরো বডিতে সার্ভিস করার পরে আমরা এসিটাকে অন করলাম, কারণ বাইরে কাজ হচ্ছে। কাজ আমরা বললাম যে আমাদের যে ট্রেনিং চলছে, যে ট্রেনিংয়ে আজ আমরা একটা কাজ করছি জিমন্যাস্টিকের, সেই কাজে যারা টেকনিশিয়ানরা কাজ করছে আর আমরা স্টুডেন্টকেও ডেকে নিয়ে এসেছি যাতে এটা দেখে শিখতেও পারি। এই যে চালু হলো দেখুন, ব্লোরের হাওয়াটা কত সুন্দর আসছে, এটা ব্লোরটা পুরো ব্লক ছিল। তাহলে বডিটা খুলে আমরা পুরো সার্ভিস করে তারপরে সব কিছু নিয়ে এসে কিছুক্ষণ পরে মুছে আবার বডিটাকে লাগিয়ে দিলাম। এবার এতে যদি গ্যাস কম থাকে সেটাকে বাইরে গিয়ে আমরা গ্যাস চেক করবো প্রপারলি। আর সব এসি একই ধরনের, যত এসি আছে সব এসি একই ধরনের, তোমাকে জানতে হবে যে কিভাবে কাজ করবে তার উপরে ধ্যান রাখতে হবে। যেরকম এসির ভিতর দুটো মডেলের এসি হয়, একটা হচ্ছে ইনভার্টার, একটা হচ্ছে নন ইনভার্টার। ইনভার্টার যেটা আছে প্রসেস সেম, শুধু ওটা ডিসি, এসিকে ডিসি কারেন্ট করে কম্প্রেসারকে চালানো হয়। আর নন ইনভার্টার যেটা এসি কারেন্ট ডাইরেক্ট চলে, এ হচ্ছে ডিফারেন্স। আর তাহলে তোমরা বুঝতে পেরেছো যে ব্যাক প্রেশার আমাকে দেখতে হবে, ব্যাক প্রেশার কত থাকা উচিত। ডেটটা যদি হয়ে থাকে 60 থেকে 65 या 70-এর উপর যেন না যায়। 55 বেশি গরম করলে, গরম তো বেশি হয়, 55-60 বেস্ট, এর ভিতর রাখবে। আর স্ট্যান্ড প্রেশার যদি 22 গ্যাস হয়ে থাকে, গ্যাসের উপর ডিপেন্ড করে স্ট্যান্ড প্রেশার কত থাকা উচিত। আর ব্যাক প্রেশার আমি যেটা বললাম এটাও 22 নম্বর গ্যাসের জন্য, যদি এখানে 32 চলে যায় তাহলে 120 হয়ে যাবে ব্যাক প্রেশার। যদি 410 চলে যায় তাও 120 115 রাখতে পারো। আর যদি এটা 22-এর স্ট্যান্ড প্রেশার হয় তাহলে 150 হবে। আর যদি R32 কিংবা 410-এর ব্যাক প্রেশার মানে স্ট্যান্ড প্রেশার হয় তাহলে 250 কাছাকাছি থাকবে। এইভাবে তোমাকে বুঝতে হবে আর ক্যালকুলেশন করে সব কিছুটা পুরো ভাগ করে বুঝে নিতে হবে যে গ্যাস কম আছে কি বেশি আছে। আর অ্যাম্পিয়ার হচ্ছে হাই লোডে অ্যাম্পিয়ার বাড়বে আর কম লোডে অ্যাম্পিয়ার কমে যাবে। যার যত অ্যাম্পিয়ার তার থেকে ওভার হয়ে গেলে অনেক কিছু খারাপ হতে পারে, ক্যাপাসিটি খারাপ হতে পারে, কম্প্রেসার হাই হতে পারে, এগুলোকে ফলো আপ করতে হবে। তাহলে আজকে আমরা পুরো আরেকটা জিনিস বলে দেখি, আমি যে ক্লাস করাচ্ছি আমি কিন্তু নিজে কাজ করি ফিল্ডে।
ফুলভাবে কাজ করে। এটা না যে আমার প্রফেশন শুধু ক্লাস করানো, আমি পুরো 1 টন থেকে শুরু করে যত টন আছে 1 2 3 4 5 ডাক্টেবল ভিআরএ যে কোনো এসি পুরো আমরা কাজ করে থাকি। এবং আমাদের ক্লাসের একটাই ফ্যাসিলিটি যে ক্লাস করার সাথে সাথে আপনারা মানে যারা স্টুডেন্টরা শিখছো তারাও ডাইরেক্ট আমাদের কাজের সাইডে এসে কাজ করতে পারো, যাতে আরও নলেজটা খুব তাড়াতাড়ি গ্রোথ করতে পারো। কারণ সার্টিফিকেটটা থাকলেই কিন্তু হবে না। সার্টিফিকেটটা যেখানেই তুমি নিয়ে যাবে সেখানে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স দেখবে, আর এক্সপিরিয়েন্সটা দেখতে গেলেই তোমাকে খুব নলেজ রাখতে হবে কাজে। কারণ সার্টিফিকেটটা তুমি মানে কাজ করেছো, আমাদের কাছে কাজ করতো, সেই সার্টিফিকেটটা দেওয়া হবে। কিন্তু যে কোম্পানি, যে সার্ভিস সেন্টারে যেখানে যে তুমি কাজ করবে সেখানে কিন্তু তোমাকে এক্সপিরিয়েন্স দেখাতে হবে। আর যার যত এক্সপিরিয়েন্স বেশি হবে তার উপর ডিপেন্ড করবে সে কতটা কাজ জানে, তার উপর তার স্যালারি ফিক্সড হবে। আর যারা 10 11 মানে পড়ছো কিংবা যারা ভাবছো যে জীবনে কী করবো, তারাও যে কোনো জিনিস শিখতে পারো, চাইলে এটাও শিখতে পারো। আমরা এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, গিজার, এলইডি টিভি, কম্পিউটার, ল্যাপটপ মানে সব কিছু আমাদের এখান থেকে রিপেয়ার করি, এবং আমাদের পুরো রিপেয়ার গ্রুপ কোম্পানি যেটা রয়েছে এখান থেকে সব কিছু সার্ভিস দেওয়া হয় আর রিপেয়ারও করে থাকি। আর তার উপরে আমরা ইনস্টিটিউট বানিয়েছি যাতে তোমরা শিখতে পারো। আর শিখতে গেলে তোমাকে কি করতে হবে তার জন্য আমাদের ফোন নম্বরে ফোন করবে, আর আমাদের যে অফিসের লোক রয়েছে তারা আপনাকে গাইড করবে। তাহলে যেটা বললাম, আজকে সার্ভিস করলাম, গ্যাস চার্জ চলছে, এটাকে গ্যাস কম ছিল, এটাকে গ্যাস দেওয়া হচ্ছে। এটা ছিল হচ্ছে 30, মানে এর ব্যাক প্রেশার ছিল 30, আমরা এটাকে পুরো 60 বানিয়ে দেবো, তারপরে পুরো চেক করবো। আর কোনো অসুবিধা হলে পিছনে আমার স্টুডেন্টরা চলে গেছে, কাজ করছে। তাহলে এই অবধি ভিডিওটা বানানোর উদ্দেশ্যে যাতে তোমরা বুঝতে পারো, শিখতে পারো, তার জন্য আমরা ভিডিওটা বানিয়েছি। আমাদের কোনো এরকম ব্যাপার নেই যে লাইক কমেন্ট করে শেয়ার করে ভীষণ করে দাও, না। তোমরা ভিডিওটা দেখে আমার এই কথা শুনে মনে জাগে না এটা করা বেটার, এটা করলে জীবনে ভালো হবে, সেভাবে তোমরা